মাননীয় মন্ত্রী, যেটি হচ্ছে গতকাল থেকে প্রশ্নপত্র ফাঁসে এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে, মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আপনারা এখন পর্যন্ত কতজনকে আটক করতে পেরেছেন এবং এটা আসলে কি চিহ্নিত করতে পেরেছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি তো আমার সকল মিডিয়া ভাই বোনদের জিজ্ঞেস করতে পারি, আপনাদের ইনফরমেশনটা কি? মূলত তো আমরা আপনাদের অপেক্ষায় থাকি, কিন্তু গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই তো। আমি আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে না হয়। এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তাই না? ধন্যবাদ। না, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আমি যদি এখনো দেখাই, মাননীয় মন্ত্রী একদম স্পষ্টভাবে দেখাই, আমি এই টেলিগ্রাম গ্রুপগুলোতে মানে পেশাগত কাজের জন্য প্রতি বোর্ড পরীক্ষার সময় থাকা হয়। আপনি যদি দেখেন এই যে এসএসসি, আমি এই যে মানে এই যে গুজবগুলো টেলিগ্রাম গ্রুপে ছড়ানো হচ্ছে, না, টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? তাই না? এটা তো আপনি না করলেও পারতেন না। এটা আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন। আর আমরা আপনাদের কথায়, আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি, আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। নেওয়া হয়েছে, নেওয়া হবে, হচ্ছে, হবে। তবে গুজব যেন না ছড়ায় সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল। স্টুডেন্ট এবং অভিভাবকদের কি বলে আপনি আশ্বস্ত করবেন? পরীক্ষাটা যাতে ভালো হয়, কিভাবে আশ্বস্ত করবেন? আমরা তো নন স্টপ বলে যাচ্ছি যে আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। পার্টিকুলারলি কালকে কি একটি মিডিয়া এটা করেনি? পার্টিকুলারলি এই মিডিয়ার কি দায়িত্ব ছিল না এটাকে ভেবে দেখা, খুঁজে দেখা, সত্যতা যাচাই করা? আর ফেসবুকের উপর নির্ভরশীল হতে হবে না। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো, তাই না? ইনস্ট্যান্ট বেরোচ্ছে, ইনস্ট্যান্ট মন্তব্য হচ্ছে, আমরা তো এটা দেখতেই পাচ্ছি। কফি তো খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়, কিন্তু তা তো হচ্ছে না। যেভাবে আবার অন্যান্য মিডিয়া, কয়েকটি মিডিয়া সেই ভিডিওগুলিকে আবার রেকর্ড করে পুনর্প্রচার করছে এবং তাদের পার্সোনাল ফেসবুকে করছে, এবং ওই টেলিভিশন এটিকে উইথড্র করার পরে গুজব নিশ্চিত হওয়ার পরেও যারা করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সকলকে সচেতন হতে হবে, তা না হলে এই বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করব যে এই ক্ষতিগ্রস্ত আমাদের কারণে যেন না হয়। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।